বেশ কয়েক মাস আগে ভারতের আকাশে ইউএফওর দেখা নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল। এবার আকাশের বুক চিরে ছোট ছোট আলোক বিন্দুকে দল বেঁধে যেতে দেখে রীতিমতো আবারও তোলপাড় হয়ে উঠেছে। অনেকের মনে অনেক প্রশ্নও উঠে এসেছে। চলুন এই বিষয় নিয়েই আজকের ভিডিওটা দেখতে থাকুন। এতদিন পর্যন্ত রাতের আকাশের দিকে তাকালে দেখতে পেয়েছেন জানা অজানা অসংখ্য গ্রহ, নক্ষত্র, উপগ্রহ। কিন্তু কখনো কি মনে হয়েছে বিভিন্ন স্পেস এজেন্সি যেমন নাসা, ইসরো এরা যে এত স্যাটেলাইট পাঠাচ্ছে, কই তাদের তো দেখা যাচ্ছে না। হয়তো এই স্যাটেলাইটগুলো ওই সমস্ত গ্রহ নক্ষত্রের মাঝেই রয়েছে, আপনি আমি তা বুঝতে পারছি না। এবার কিন্তু রাতের আকাশে আপনিও চিনে নিতে পারবেন স্যাটেলাইটগুলোকে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আকাশ থেকে অনেকেই দেখে ফেলেছেন সেই স্যাটেলাইটগুলোকে। আর এরা একটা নয়, স্যাটেলাইটের একটা চেন, যেন আকাশের বুক চিরে কোনো এক রেলগাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একগুচ্ছ স্যাটেলাইট একসঙ্গে দল বেঁধে সারা পৃথিবীর আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আমার আপনার মাথার ওপর যে আকাশ, সেই আকাশ পথেই ওরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবসময় তা দেখা যাচ্ছে না। তবে এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। এগুলো স্টারলিংকের স্যাটেলাইট। স্টারলিংকের এলন মাস্কের নাম ইতিমধ্যে আপনারা অনেকেই শুনেছেন। ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত করার জন্য স্টারলিংকের এই স্যাটেলাইটের মাধ্যমে ডিশ অ্যান্টেনার সাহায্যে আপনি ইন্টারনেট পরিষেবা পাবেন। বর্তমানে ভারতবর্ষে ইন্টারনেট পরিষেবার জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হচ্ছে। FTTH ডিরেক্ট ফাইবারের মাধ্যমে আপনি ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন। কিন্তু টেকনোলজি আর উন্নত হচ্ছে। আগামী দিনে হাই স্পিড ইন্টারনেটের জন্য স্টারলিংকের এই স্যাটেলাইটগুলোর সাহায্যে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। স্টারলিংকের এই স্যাটেলাইটগুলো ভেলকন 9 রকেটে চাপিয়ে পাঠানো হয়েছে, যারা দলে দলে বা এক একটা গ্রুপ করে ঘুরে বেড়াচ্ছে, কখনো 42টা বা কখনো 56টা বা 60টা। আর এগুলো সবই ন্যানো স্যাটেলাইট। এরকম হাজার হাজার স্যাটেলাইট সারা পৃথিবীর আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মূলত সূর্য অস্ত যাওয়ার পর যখন গ্রাউন্ডে অন্ধকার নেমে আসে, সেই সময় পৃথিবীর ওপরিভাগে তখনও আলো থাকে, আর সেই আলোতে চোখে পড়তে পারে স্টারলিংকের এই ন্যানো স্যাটেলাইটগুলো। সন্ধে নামার পর মাঝে মধ্যে রাতের আকাশের দিকে তবে লক্ষ্য রাখবেন নাকি, যাতে আপনার চোখেও ধরা পড়ে এরকম একটা সুন্দর দৃশ্য।